হ্যালো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার তোমাদের সকলকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে থেকে নতুন বছর শুরু হলো, আর আশা করি তোমরা অনেকেই আজকে পিকনিকে গেছো, কিন্তু আমরা যাইনি পিকনিকে। তবে পিকনিকে যাইনি বলে যে বাড়িতে আজকে সারাদিন বাড়িতেই ঢুকে থাকবো সেটা কিন্তু না। দেখো রেডি হয়ে গেছি, হয়ে আমরা এখন যাচ্ছি ঘুরতে। একদম পিকনিকও ঠিক না, আবার ওই পিকনিকের মতোই বলা যায়। একটু বাইরে ঘুরবো, খাবো দাবো, একটু মেলা টেলা কোথায় কি হচ্ছে সেই সব দেখে টেখে আজকে সারাদিন ওইসব বাইরে কাটিয়ে তারপর সন্ধেবেলা বা রাতের দিকে আমরা বাড়ি আসবো। তো সে কারণে একদম আমি রেডি হয়ে গেছি। আর সকাল থেকে তো প্রচণ্ড ঠান্ডা ছিল। এই যে তোমাদের দাদা মানে আলোর জন্য দেখা যাচ্ছে না, আর ছেলে বাবার সঙ্গে বাইরে গেছে, কারণ মা বাবা এসেছে, তো বাবার সঙ্গে বাইরে চলে গেছে। জানোই তো, রেডি হয়ে গেলে আর ও বাড়িতে থাকবে না। তো এখনও আমরা ট্রেনে যাব, তো ট্রেনের এখনও টাইম হয়নি, কিন্তু ছেলের আর ধৈর্য ধরছে না, ও বাইরে চলে গেছে। আর সকাল থেকে তো প্রচণ্ড কুয়াশা ছিল, প্রচণ্ড। এখন 1:45 বাজে, এখন একটু রোদ উঠছে। তো যেহেতু সকাল থেকে ঠান্ডা ছিল ওই জন্য এইসব ড্রেসই বের করেছিলাম যে খুবই ঠান্ডা হবে। তারপর এখন রোদ উঠে গেছে, কিন্তু তবুও এগুলোই পরে নিলাম, কারণ আসার সময় আবার ঠান্ডা লাগবে। আর ওই দুটো করে সেট নিয়ে যাওয়া যাবে না, অত ব্যাগ ট্যাগ নিয়ে কি হবে, একবারেই পরে নিয়েছি। দাদা তুমি রেডি? ও এই নতুন উইন্ড-চিটারটা যে নিয়েছিলাম সেটা পরেছে, আর ভেতরে মোটা আরও গেঞ্জি টেঞ্জি পরেছে। ও আর মোটা জ্যাকেট পরলো না, আর ছেলেকেও মোটা জ্যাকেট পরিয়ে দিয়েছি। একবার করে খাওয়া হয়ে গেছে, ছেলের ভাত নিয়ে নিলাম, কারণ ও তো এখন খাবে না, দেখি রাস্তায় গিয়ে যদি খায় সেই সময় খাইয়ে দেবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে, মানে জিনিসটা যখন তৈরি হয় সেই সময় আর ব্লগ করা হয়নি, তারপরেও দেখানো হয়নি। তো চলো এখন তোমাদেরকে জিনিসটা দেখিয়ে দিই। এই দেখো আমাদের সিঁড়ির রেলিং। অনেক দিন থেকে রেলিং দেব তো হচ্ছিলই না। ছেলে হওয়ার পর থেকে আমরা রেলিং দিচ্ছি, কিন্তু কিছুতেই হচ্ছে না। তারপর ছেলে তো বড়ই হয়ে গেল, তো তবুও এখন ছেলে একা একা সিঁড়ি দিয়ে উঠে যেতে চায়, বকা টকা দিয়ে আটকানো হয়। তো ভাবলাম সেই সব না করে একবারে রেলিংটাই দিয়ে দিই। তো দেখো পরশুদিন রেলিংটা লাগিয়ে গেছে, তারপরে আর ব্লগ করা হয়নি। তো দেখো তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। রেলিং আর কেমন হবে, মানে ডিজাইনটা কেমন লাগছে সেটা জানিও। একদম প্লেনের মধ্যে করা হয়েছে, কারণ দোকানেও বললো এখন অত ডিজাইন মানে চলছে না প্লেনের মধ্যে। এই মাঝখানে শুধু এই যে এগুলো একটা বল দেওয়া হয়েছে, এই যে এরকম। তো বেশি ডিজাইন করলে নোংরা হলে মোছারও ঝামেলা। তো চলো এখন বেরিয়ে যাই, গিয়ে স্টেশনে গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আরও হ্যাঁ, আমরা কিন্তু একা যাচ্ছি না, আমাদের সঙ্গে আরও একজন যাচ্ছে। আমরা স্টেশনে পৌঁছে গেছি, চুল ছেড়ে দিয়েছি, কারণ ভেজা বাড়িতে চুলটা শুকানোর সময় ছিল না। আর মা দেখো সোয়েটার টোয়েটার নোংরা লাগবে, ধুলা লেগে যাবে, তো কথা বললে শোনে না। তো ভেবেছিলাম কি স্টেশনে এসে ছেলেকে খাওয়াবো, কিন্তু ট্রেন চলে আসবে খেতে খেতে, ওই জন্য এখন আর খাওয়ার বের করব না, একবারে ট্রেন থেকে নেমে ছেলেকে খাওয়াবো। আর বেশি ভিড় নেই, অল্প কয়েকজন লোক আছে, এদিকে ঘুরছে। আর আমরা আর কৃষাণু দ্বারা যাচ্ছি, তো ওরা এখনো আসেনি। তা আমরা তাড়াতাড়ি চলে আসলাম, কারণ ভেবেছিলাম ট্রেনটা লেট করছে। এবার যখন দেখলাম ট্রেনটা লেট হবে, যে ছেলেকে বললাম যে তাহলে বাড়িতে ভাতটা খেয়ে নিতে, কিন্তু আর বাড়িতে খাবে না, যেহেতু আসবো সেই কারণে আর বাড়িতে খাবেই না। সেই জন্যই ভেবেছিলাম তাহলে আগে আমরা যাই, গিয়ে ছেলেকে স্টেশনে খাইয়ে দেবো। আমরা ওই জন্য আগে এসেছি, কিন্তু এখন আসার পর দেখছি ট্রেন মানে চলেই এসেছে কাছাকাছি। এখন যদি খাওয়ার বের করি, ছেলে খেতে টেতে মানে খাওয়া তো শেষ হবে না, ট্রেন চলে আসবে। সেই জন্য ভাবলাম এখন আর ওই এঁঠো ভাত এনেছি, এঁঠো আর এখন হাতটা দেবো না, এগুলো আর খুলবো না, একবারে ট্রেন থেকে নেমে খাওয়াবো। কারণ আমরা যেখানে যাচ্ছি বেশি দূর যাচ্ছি না, বেশি সময় লাগবে না পৌঁছাতে। দেখছি প্রচণ্ড এখন রোদ্র উঠে গেছে। ট্রেন আসবে, ট্রেন এই দিক দিয়ে আসবে বাবা, এই দিক দিয়ে আসবে।
আমরা ট্রেনে উঠে গেছি। দেখো রিনিদিরা চলে এসেছে। গুঞ্জা প্রথমে কিন্তু সিটেই বসেছিল, তারপরে ওর একটু ঘুম ঘুম পেয়েছে, সে কারণে কৃষ্ণদা কোলে নিয়েছে। আর কিছুক্ষণ পর গুঞ্জা ঘুমিয়েও যাবে যদিও। আর ছেলেকে বললাম যে একটু ঘুমিয়ে নাও, আমাদের যেখানে আমরা যাচ্ছি সেখানে পৌঁছতে 25-30 মিনিট লাগবে। তো সে কারণে ভেবেছিলাম 10-15 মিনিট যদি ঘুমিয়ে থাকে তবুও একটু মানে ভালো হবে, কারণ দুপুরে ঘুমটা তো সেই রকম আজকে হবে না, 10 মিনিট ঘুমোলেই হয়ে যাবে, তাহলে আর ঘুম ধরবে না। কারণ এখন আমরা যাচ্ছি মেলাতে, ওখানটায় দুটো মেলা হচ্ছে, তো দুটো মেলায় ঘুরবো। এবার যদি ওই মেলার মধ্যে গিয়ে ঘুমিয়ে যায়, এবার ঘুমন্ত অবস্থায় কোলে নিয়ে না অতক্ষণ ধরে ঘোরা যায় না, যদিও এখন ছেলে একটু বড় হয়েছে, ছোটোবেলার ব্যাপারটা আলাদা। তো সে কারণেই বলছিলাম, কারণ ছেলে যদি 10 মিনিটও ঘুমায় না তাহলে আর ঘুমাবে না, ওর ঘুমটা হয়ে যায়। তো কিছুতেই আর ঘুমোয়নি ট্রেনের মধ্যে। আর এদিকে বাইরে দেখো ফাঁকা মাঠ, আর মাঝে মাঝে সব সর্ষে চাষ করেছে, সর্ষে ফুলে হলুদ হয়ে আছে মাঠগুলো। ওই সাইডে বেশি দেখা যাচ্ছিল, তো ওইদিকে যেহেতু জানালার দিকে ছেলে বসে আছে, ও আমাকে ওই সাইডে বসতে দেবে না, সে কারণে আমি এই পারে এসে একটু ভিডিও করছিলাম। আর ছোটোবেলায় যখন ট্রেনে করে যেতাম না, তখন এই যে এইরকম যে মানে এখন তো বুঝতে পারি, কিন্তু ছোটোবেলায় মনে হতো কি আমরা যেন চুপচাপ বসে আছি আর এই মাঠ ঘাট গাছপালা এগুলোই যেন চলছে। তখন এত মানে বোকা বোকা সব চিন্তা ভাবনা মাথায় আসতো, এখন তাই ভাবলে অবাক লাগে, সত্যি ছোটোবেলায় আমরা কত বোকা ছিলাম, তাই না? ভাবতাম যে আমরা চুপচাপ বসে আছি আর মাঠগুলো হয়তো ছুটছে। তো যাই হোক, তো এই সব দেখে আর ছোটোবেলার স্মৃতি মনে করতে করতেই আমরা পৌঁছে গেছি আমাদের যেখানে যাওয়ার জন্য আমরা আজকে এসেছি। দেখো স্টেশনে নেমে গেছি, আর গুঞ্জা কিন্তু ট্রেনে ঘুমিয়ে গেছিলো, ট্রেন থেকে নামার পর তারপর ও জেগে গেছে, আর ছেলে ঘুমোয়নি। আমি শুধু সেটাই ভাবছি, ছেলের কখন ঘুম পেয়ে যাবে, তারপর জেদ বায়না শুরু হবে, কোলে নিয়ে ঘুরতে হবে। আমরা স্টেশনের বাইরে এসে গেছি, আর ওই দেখো নিচে কত টোটো দাঁড়িয়ে আছে, আর টোটো ড্রাইভারগুলো দেখেছো প্রত্যেকটা সিঁড়ির ধাপে ধাপে দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার ধরার জন্য। আগে অটো ছিল, এখন অটো একদমই কমে গেছে, মানে এইসব জায়গায় এখন আর অটো আসতে পারে না, এখন টোটোরাই রাজত্ব করছে। সে কারণে দেখো চারিদিকে শুধু টোটো। কোথাও গেলে এখন এই রকমই বাস থেকে হোক ট্রেন থেকে হোক নেমে টোটো ড্রাইভারগুলো একবারে ঘিরে ধরে, তখন নিজেরাই কনফিউশনে পড়ে যাওয়া যায় যে কোন টোটোতে উঠবো। তো সেই রকম আমরাও বুঝতে পারছিলাম না, সবাই ডাকছিল, তারপর দেখে শুনে একটা টোটোতে আমরা উঠতে পেলাম। টুপি কই নিলা তুমি? আর ঠান্ডা লাগাবো নাকি? লাগলে পড়তে লাগবে, দাও ঠান্ডাটা ভালোই লাগে। হ্যাঁ রোদ না থাকলে দেখো আমরা প্রথমেই চলে এসেছি বই মেলায়। তোমাদেরকে বললাম যে দুটো মেলায় যাব, তো প্রথমে বই মেলায় এসেছি, তারপর আর একটা মেলা হচ্ছে তো সেখানে যাব। আর এখানটায় দেখো আসার পরে ছেলে এক জুতো দিয়ে দেখো কেমন করছে, বালিগুলো সব ছিটাচ্ছে, মানে জুতোটা নোংরা না করা পর্যন্ত ওর ভালো লাগবে না, ও ধুলো বালি দেখলে এরকমই শুরু করে দেয়। এবার ছেলের দেখে গুঞ্জাও শুরু করেছে, আর দুজনকে বলা হচ্ছে যে একটু দুজন দাঁড়াও, ওই গেটটার সামনে ছবি তোলা হবে। একজনও কথা শুনছে না, মানে কি বলবো, দেখো শুধু দৌড়াদৌড়ি করে যাচ্ছে। তোমাদের দাদাকে বললাম দুজনকে একটা দাঁড় করাও, তো কিছুতেই দাঁড় করাতে পারছে না, একে টানতে ও চলে যাচ্ছে, ওকে টানতে ও যাচ্ছে, এই করছে। এদেরকে দিয়ে মানে এদের ছবি তোলা মানে কী যে সমস্যা, তোলা তো যাই না। গুঞ্জা তাও যদিও কখনো একটু চুপচাপ থাকে, একটু ক্যামেরার দিকে তাকায়, আমার ছেলে তো ক্যামেরার দিকে ভুল করেও তাকায় না। তো সেইভাবে আমরা চেষ্টা করছি বাচ্চাগুলোর একটু ছবি তোলার। একজনকে ডাকতে আরেকজন চলে যায়। মেলার ভেতরে ঢুকে গেছি, এটা কিন্তু জেলা বই মেলা, এবার বালুরঘাটে হচ্ছে, এর আগে একবার আমাদের গঙ্গারামপুরেও হয়েছিল। তো ভেতরে প্রচুর বইয়ের স্টল বসেছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে। এটা কিন্তু একটা সেলফি স্ট্যান্ড বানিয়েছে, আর এখানটায় দেখো আমাদের গোটা জেলাতে যত ঐতিহাসিক জিনিস আছে তার কিন্তু এখানটায় ছবিগুলো লাগানো আছে। তো এখানটায় গিয়ে দেখলাম আমাদের গঙ্গারামপুরে যে বানঘর, তারপর আমাদের নয়াবাজারের একটু পাশেই যে মনোহলি রাজবাড়ি, এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই সবের ছবিও কিন্তু এখানটায় লাগানো আছে।
তো আমরা ওগুলো দেখে তারপর চলে এসেছি স্টেজের সামনে। এখানে প্রচুর দেখো চেয়ার রাখা আছে, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এখানে ফাংশান হয় আর সারা দিন ধরে কিন্তু আবৃত্তি চলে। এখানে এখনও কিন্তু আবৃত্তি হচ্ছে। তো আর এখানটায় এসে এইখানটায় দেখো রিনিদি খাবার বের করেছে, রিনিদি ফ্রাইড রাইস করে এনেছে, মানে এমনি নর্মাল ভাতটাকে ও ফ্রাইড রাইস বানিয়ে এনেছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমাদের দাদার মুখে তো যেমন তেমন জিনিস রোচে না, কিন্তু এটা খেয়ে পরে আমাকে বাড়িতে বলছিল জিনিসটা কিন্তু দারুণ হয়েছে। তো যাই হোক, বাচ্চাদের জন্য রিনিদি এনেছিল গোলা রুটি। গুঞ্জা একটু খেয়েছে, আমার ছেলেও একটু খেয়েছে, সম্পূর্ণটা ওরা খেতে পারেনি, নষ্ট করেছে। আর আমি ভাত যে নিয়ে গেছিলাম সেটা আমি স্টেশনে ট্রেন আসতে দেরি হচ্ছে জন্য পরে ভাতটা বের করে ছেলেকে একটু খাইয়েছি। তো গুঞ্জাকেও বলেছিলাম, ও বাড়ি থেকে যেহেতু খেয়ে এসেছে জন্য আর খায়নি। আর এইদিকে ছেলের বায়না উঠে গেছে, ও জেমস খাবে, ক্যাডবেরিজ খাবে। আসলে ওর ঘুম ধরে গেছিলো, সেটাই ওর বায়নার মেন কারণ ছিল। তো দেখো এখানটায় আমি বাড়ি থেকে জানি যেহেতু এগুলোর বায়না করে, সে কারণে বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম ক্যাডবেরিজ। তো বললাম একটা গুঞ্জাকে দাও, কিছুতেই দেবে না, মানে ঘুমের জেদ, বুঝতেই পারছো, ঘুমাতেও পারছে না, এদিকে জেদ, কোনো কিছু ওর ভালো লাগছে না। তারপর একটা ক্যাডবেরিজ ছিঁড়তে গিয়ে প্যাকেটটা ছিঁড়তে গিয়ে ভেঙে গেছে। কেন ভেঙে গেছে সেই নিয়ে প্রচুর কান্না, প্রচণ্ড বায়না। আমি তো শেষে একটু মারি দিয়ে দিলাম, গালে একটা চড় মেরেছিলাম, বেশি জোরে না, আস্তে করেই মেরেছি। তারপর তোমাদের দাদা একটু ঘুরিয়ে টুরিয়ে এনে ও শান্ত হয়েছে। মানে যখন মাত্রা ছাড়া ওর একদম জেদ শুরু হয়ে যায় না, তখন একটু পিঠে যদি একটা দুটো পড়ে তাহলে ওর জেদটা আবার কমে যায়। তো যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া করছি। তোমাদেরকে বললাম না যে 1 জানুয়ারির জন্য বাড়িতেই বসে থাকবো, তা না, আমরা পিকনিকের মতনই আমরা একটু ঘোরাফেরা করব। তো আমরা এখানটায় বসে যেমনভাবে খাওয়া দাওয়া করছিলাম না, একটার পর একটা সব খাচ্ছিলাম। তারপরে কফি নিয়ে আসা হলো, কফি খাচ্ছিলাম। ওগুলো দেখে নিজেদেরই আমরা খাচ্ছি আর নিজেরাই গল্প করছিলাম যে সবাই কি ভাবছে যে এখানে বইমেলায় এসে সব কবিতা পাঠ হচ্ছিলো, সেগুলো না দেখে না ভালোভাবে আমরা শুনে শুধু নিজেরা নিজেদের মতো খেয়েই যাচ্ছি। তো যাই হোক, তারপর দেখো খাওয়া দাওয়া করে ছেলে মেয়ের জেদ থামিয়ে, গুঞ্জাও জেদ করছিল মাঝে মধ্যে, তো ওদের জেদগুলো থামিয়ে তারপর চলে এসেছি এখানটায় একটু বই দেখতে। বই মেলায় এসেছি, একটু বই না নিলেও তো ভালো লাগে না। তো দেখে শুনে তোমাদের দাদা একটা বই কিনেছে, ও একটা চাণক্য শ্লোক কিনেছে। তো কি না কিনছি সেগুলো আমি বাড়িতে গিয়ে ভালোভাবে তোমাদেরকে দেখাবো। আর এখানটায় তো বই দেখা হচ্ছে, ওইদিকে বাচ্চারা কি করছে চলো সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো, ওরা বালি নিয়ে দুজনে খুব মজা পেয়ে গেছে, দুজনে তো খেলেই যাচ্ছে। দেখো জামা কাপড়ের তো কোনো কিছু আর ছিল না, তো ওই ধুলো ঘাটছিল, ওগুলো নিয়েই ওরা ব্যস্ত ছিল। সে কারণে আমরা একটু বইটা দেখতে পেরেছি। আমি মাঝে মাঝে এসে ওদেরকে একটু দেখে যাচ্ছিলাম। আর দেখো লোকজন যাচ্ছে, সেই দোকানের গেটের ওখানেই বসে পড়েছে দুজনে। বইমেলা থেকে বেরিয়ে এখন যাব আমরা এক্সপোতে। দুটো মেলায় বালুরঘাটেই হচ্ছে। এবার আমরা বই মেলাতেই অনেকটা সময় বসেছিলাম, যেহেতু বেশ বসার জায়গা ছিল, সে কারণে এখানে সময়টা একটু বেশিরভাগ আমরা কাটিয়েছি, কারণ আমাদের ট্রেন আছে 9:45। এবার এক্সপোতে যাব, এক্সপোটা ঘুরতে আর কতক্ষণ লাগবে, সে কারণে সবাই বললো এখানে যেহেতু বেশ বসার জায়গা আছে, এখানে একটু সময়টা কাটিয়ে নিই। তারপর রিনিদি আর আমি যাব ওয়াশরুমে, কিন্তু কোথায় এখন ওয়াশরুম পাবো সেটা বুঝতে পারছিলাম না। তখন রিনিদি বুদ্ধি বের করলো যে চলো শপিং মলে যাই, তাহলে শপিং মলের ওয়াশরুম ইউজ করা যাবে। তো এখানটায় এসে দেখি, মানে বিশেষ করে ওয়াশরুমে ঢুকে দেখি যে মনে হয় শপিং মলটা নতুন বানিয়েছে, বেশি দিন হয়নি। কারণ দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম দেখে মনে হচ্ছে যে নতুন, বেশি দিন হয়নি। তারপরও সেই ওয়াশরুম থেকে বেরিয়ে, মানে শপিং মল থেকে বেরিয়ে আমরা এসেছি এক্সপোতে। এবার এক্সপোতে আসার সময়ও তো হয়েছে এক কাণ্ড। মানে এর আগের বারও তো তোমরা দেখেছিলে আমরা এক্সপোতে এসেছিলাম, বালুরঘাটেই হয়েছিল এক্সপো। তো আমরা এর আগে যেখানে এক্সপো মেলাটা হয়েছিল সেই মেলার অপোজিটেই ছিল শপিং মল। তো শপিং মলে ঢুকে আমরা অনেকটা সময় ওখানেও বসেছিলাম। রিনিদিরা বেশ কয়েকটা জিনিস নিয়েছে, আমরাও নিয়েছি। তো তারপর শপিং মল থেকে বেরিয়ে আমরা দেখি অপোজিটে তাকিয়ে দেখি একদম অন্ধকার, মানে কোনো এক্সপো মেলা টেলা কিছুই হচ্ছে না। শেষে তো আমরা অবাক হয়ে গেলাম যে আদৌ এক্সপো হচ্ছে। তো তারপর
পাশের দোকানে জিজ্ঞেস করা হলো, তখন বললো হ্যাঁ মানে জায়গা চেঞ্জ হয়েছে, এর আগের বার যেখানে হয়েছিল এবার অন্য জায়গায় হচ্ছে। তারপর এই যে দেখো আমরা এক্সপোতে এসেছি। এবার শপিং মলে গিয়ে ছেলে কিন্তু ঘুমিয়ে গেছিলো। শপিং মলে আমি ছেলেকে নিয়ে বসেই ছিলাম। আমি ভালোভাবে শপিং মলের কিছুই ঘুরে দেখতে পারিনি, তোমাদের দাদাও একটু ঘুরেছে। ওটা বিশেষ করে জামা কাপড়ের মল ছিল না, ওটা গ্রসারি শপিং মল ছিল। তো গ্রসারির সব জিনিসপত্রই বেশিরভাগ ছিল। আর এখানটায় দেখো কি সুন্দর করে এক্সপোটা সাজিয়েছে, চারিদিকে চেন দিয়ে বেলুন লাগানো। এটা বারবার করে ছেলে আমাকে বলছিল ভিডিও করতে। আমি তো মানে মেলার জিনিসপত্রগুলো ভিডিও করছিলাম, ছেলে বারবার বলছে দেখো ওপরেরটা ভিডিও করো, ওপরেরটা দেখো। তো তোমাদেরকে ওই জন্য একটু দেখিয়ে নিলাম। আর এখানটায় দেখো এখন সবাই আমরা কিন্তু বসে পড়েছি। এদিকে গুঞ্জাও ঘুমিয়ে গেছে। আর এই ঘুমন্ত বাচ্চা কোলে নিয়ে ঘোরা কিন্তু খুব সমস্যা, সে কারণে এখানটায় এসে একটু বসা হয়েছে। হ্যাঁ কত বেলুন, বলো বাবা। হ্যাঁ এই তো উপরে দেখছি, ওয়াও কি সুন্দর। ওইদিকে দেখো, ওখানেও আছে দেখো। চলো এখন এক্সপোটা একটু ঘুরে দেখি, কারণ আমাদের বেশি আবার সময় নেই, তাড়াতাড়ি যেতে হবে স্টেশনে। এটা কিন্তু দেখো সিউড়ি থেকে এসেছে। এই দোকানটাতে বিভিন্ন রকমের পাঁপড়, তারপর চানাচুর, ক্যান্ডি এইসব পাওয়া যাচ্ছিলো। আর এদিকে দেখো হাওয়াই মিঠাই। আর এই হাওয়াই মিঠাই তৈরিটা আমি একটু দাঁড়িয়ে দেখছিলাম। তো ছেলে হাওয়াই মিঠাই দেখে মানে প্রথমে ঢুকেই হাওয়াই মিঠাই একটা নিয়েছিল, একদমই খায় না, তবুও ওই যে চোখে দেখে মানে চোখের খিদে যাকে বলে সেই অবস্থা দেখে একটা নিয়েছে, নিয়ে পুরোটাই নষ্ট করে, একবার একটু মুখে দিয়েছে দিয়ে পুরোটাই নষ্ট করেছে। আর এগুলো যেহেতু একদমই চিনির দলা, এত মিষ্টি না, এগুলো আমাদের খেতেও ভালো লাগে না, আমরা কেউই এটা পছন্দ করি না, তো জিনিসটা নষ্ট হয়েছে। দোকানটাতে দেখো এখানে গোপালের ড্রেস পাওয়া যাচ্ছিল, এত সুন্দর কালার, এত সুন্দর ডিজাইন, কিন্তু ইচ্ছে করলেও আমি নিলাম না, কারণ আগে থেকেই জামা কাপড় কিনে রাখবো, গোপালকে কবে নিয়ে আসবো বাড়িতে তারই কোনো ঠিক নেই, সে কারণে নিলাম না। আগে গোপালকে আনি, তারপর না হয় জামা কাপড় সব কেনা যাবে। তো সেই গোপালের ড্রেসের পাশেই মানে গোপালের ড্রেসের দোকানের পাশেই ছিল উইন্টার কালেকশানের কাউন্টার। এখানে বিভিন্ন রকমের সোয়েটার, হাই নেক, তারপরে সোয়েট শার্ট এইসব পাওয়া যাচ্ছিলো। এটা বিশেষ করে লেডিস কাউন্টার ছিল। তো এখান থেকে আমি একটা সোয়েট শার্ট কিন্তু পছন্দও করেছিলাম। তো ছেলে এত বায়না করছিল, ও বলছিল চাউমিন খাবে, সেজন্য হলো আমাকে ছেলেকে খাইয়ে শান্ত করি তারপর দেখব। এবার সব ঘুরে টুরে এসে দেখি যেটা আমি পছন্দ করেছিলাম সেটা বিক্রি হয়ে গেছে, যাই হোক আর নেওয়া হলো না। তো তার পাশে দেখো এখানটায় স্কার্ফ, মাফলার, টুপি, মোজা এইসবের দোকান। তো এখান থেকে আমি একটা স্কার্ফ নিয়েছি। তো দেখো এই যে এগুলো কেমন একটা ভাঁজ ভাঁজ করা কুচি কুচি টাইপের, দেখে বেশ ভালো লাগলো, নতুনত্ব। তো কালারগুলো প্রত্যেকটাই সুন্দর ছিল, কোনটা নেব বুঝতে পারছিলাম না, তারপরে ভাবলাম যে সাদাটাই নিই, তাহলে কি হবে সাদা জিনিসটা না সব কিছুর সঙ্গে যাবে, সব ড্রেসের সঙ্গে মানিয়ে যাবে, সে কারণে আমি এখান থেকে একটা সাদা স্কার্ফ নিয়েছি। আর একটা টুপি নিতে চাইছিলাম, কিন্তু টুপিগুলোর দাম প্রচণ্ডই বেশি বলছিল, সে কারণে নেওয়া হয়নি। শুধু যে এখানে উইন্টার কালেকশন ছিল তা কিন্তু না, বিভিন্ন রকমের দোকান ছিল, বাচ্চাদের খেলনা, বড়দের সাজগোজের দোকান, তারপর বিভিন্ন পিলো কভার, তারপর কাপ্তান, নাইটি, কুর্তি সব কিছুই পাওয়া যাচ্ছিলো। কুর্তিগুলো বেশ চয়েসফুল ছিল, কিন্তু আমি ভালোভাবে দেখতেও পারিনি, নেওয়া তো দূরে থাক, কারণ ছেলে বায়না উঠে গেছিলো চাউমিন খাবে। এবার বাইরে ওকে খাওয়ানো হয়নি যে এখানে খাওয়াবো এক্সপোর ভেতরে চাউমিন। এবার গোটা এক্সপোতে কোথাও একটা চাউমিন, ফুচকা, মোমো এইসবের কোনো কিছুর দোকান ছিল না, শুধুমাত্র পাপড়ি চাটের দোকান ছিল এক্সপোর ভেতরে। তো সেটা তো আমরা জানি না, আর একবার ঢুকে যাওয়ার পর তো আর বেরোনো যাবে না, যেহেতু টিকিট কেটে ঢুকতে হয়, বেরিয়ে গেলে তখন আবার টিকিট কেটে ঢুকতে হবে, সে কারণে আর বেরোনো যায়নি। তো ছেলেকে অনেক বুঝিয়ে শুনিয়ে তো ঘোরাচ্ছিলাম, কিন্তু ওর তো জেদ উঠে যাচ্ছিলো, চাউমিন খাবে, খিদে পেয়ে গেছে, তো সে কারণে ভালোভাবে কোনো দোকানে ঢুকতে পারিনি। আর দোকানে এসে তো রেকর্ড হয়ে গেছে, আমি কিন্তু ইয়াররিংস এবার নিইনি,
মানে মেলায় এসেছি, ইয়াররিংসের দোকানও আছে, কিন্তু আমি এক জোড়া ইয়াররিংসও নিইনি, কারণ নেওয়া তো দূরে থাক, আমি ইয়াররিংসের দোকানে ঢুকতেই পারিনি। ছেলের জন্য মনে হচ্ছিল যে তাড়াতাড়ি বেরিয়ে গেলেই ভালো হয়, কারণ ছেলের ধীরে ধীরে বায়না উঠে মানে বেশি হচ্ছিল, জেদ উঠে যাচ্ছিল। আর সব থেকে রেকর্ড কি হয়েছে, এই যে 1 জানুয়ারিতে আমরা ঘুরতে এসেছি, একটা আনন্দ করব, সারাদিন ঘুরবো, তার মাঝখানেও আমরা যে দুটো ফ্যামিলি এসেছি না, এর মধ্যে এই যে এখানে বালুরঘাটে আসার পর থেকে 2 ফ্যামিলির 2 মেম্বার কিন্তু কিছু সময়ের জন্য মিসিং হয়ে গেছিলো, মানে আমরা খুঁজে পাচ্ছিলাম না। ফার্স্টে হারিয়ে গেছিলো গুঞ্জা হারিয়ে গেছিলো শপিং মলে গিয়ে। আমরা যে শপিং মলে গেছিলাম সেখানে ছেলে ঘুমিয়েছিল জন্য আমি ওকে নিয়ে বসেছিলাম এক জায়গায়, হঠাৎ করে আমাকে এসে বলছে যে গুঞ্জাকে দেখতে পেয়েছি নাকি, কারণ গুঞ্জাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাবো আমি কি বলবো, তখন আমাদের এমন অবস্থা হয়ে গেছিলো। রিনিদি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো, ও ভেবেছে যে শপিং মলের গেট যেহেতু খোলা ছিল, ও ভেবেছে কেউ হয়তো বাচ্চা নিয়ে বেরিয়ে চলে গেছে। মলটা যেহেতু নতুন হয়েছে, সব জিনিস গোছানো হয়নি, অনেক জিনিসপত্র এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়েছিল, ও তার মধ্যে ঢুকে চুপ করে দাঁড়িয়েছিল, আর এইদিকে সবাই ওকে খুঁজতে ব্যস্ত। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে কিছু হয়নি। বাই চান্স যদি কিছু হয়ে যেত তো ভাবো কী অবস্থা হতো। আমার তো ওগুলো ভাবলেই কেমন যেন লাগছিল যে যদি সত্যিকারে সেই রকম কোনো একটা অঘটন ঘটে যেত তাহলে কি অবস্থা হতো ভাবো তো। তো যাই হোক, ওকে পাওয়া গেছে। তারপরে এই যে শপিং মলে এই যে এক্সপোতে এসে তোমাদের দাদা হারিয়ে গেছে। তো ছোট বাচ্চা থেকে শুরু হয়েছে আজকে হারানো একদম বড় পর্যন্ত। আসলে আমার মোবাইল তো আমার কাছে, আর তোমাদের দাদার ফোনটাও আমার কাছে, কারণ তোমাদের দাদার মোবাইল থেকেই আমি ভিডিও করছিলাম। তো আমি তোমাদের দাদার ছেলে মিলে আমরা চাউমিনের দোকান খুঁজছিলাম, আর রিনিদিরা ওরা বসেছিল। গুঞ্জা এখন ঘুমিয়ে গেছে, সে কারণে রিনিদি ওকে নিয়ে বসে আছে। তো আমরা চাউমিনের দোকান খুঁজছি আর আমি ভিডিও করছি। তো আমি এদিকে ছেলের হাত ধরে ভিডিও করছি, আর তোমাদের দাদা ওইদিকে সব দোকান দেখছে কোথায় বসেছে। এরকম করতে করতে ব্যাস এক জায়গায় অনেক ভিড় হয়ে গেছিলো। সেই জায়গায় আমি আর তোমাদের দাদাকে লক্ষ্য করিনি, আমি আমার মতো ভিডিও করছি। তারপর তাকিয়ে দেখি যে ও নেই, ও আমাকে দেখেনি যে আমি আসছি কি না, ওইদিকে চাউমিনের দোকান খুঁজছে। ব্যাস হারিয়ে গেছে। আমি তো আর ফোনও করতে পারছি না, 2টো ফোনই আমার কাছে। তারপরে হঠাৎ করে মনে হলো ওইরকম ভিড়ের মধ্যে খুঁজে লাভ নেই। তখন ছেলেকে নিয়ে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিলাম। তারপর অনেকক্ষণ পর, অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়েছিল, অনেক পরে তারপর ও আমাদের দেখতে পেয়েছে, দাঁড়িয়ে আছি, এসে তো আমাকে প্রচণ্ড বকা যে তুমি আমাকে ভালোভাবে লক্ষ্য না করে, ভিড়ের মধ্যে ভালোভাবে লক্ষ্য না করে তুমি মোবাইল মানে ভিডিওই করে যাচ্ছ। তো যাই হোক, সত্যি তাই, ভিডিওটাও যদি মানে করছিলাম ঠিক ছিল, ওকে যদি আমার ফোনটা দিয়ে রাখতাম তাহলে ভালো হতো। তো এখানটায় কিন্তু অনেক দোকান তো আছে, তার সঙ্গে দেখো এই যে এইসব বিভিন্ন রাইডগুলোও কিন্তু ছিল। আর চাউমিনের দোকান আমরা খুঁজে পাইনি, কোথাও চাউমিনের দোকান নেই। পুরো এক্সপো মেলা জুড়ে শুধু পাপড়ি চাটের দোকান, আর ছেলে পাপড়ি চাট খাবে না। তারপর অনেক কিছু বুঝিয়ে তারপরে পাপড়ি চাট নেওয়া হয়েছিল। এবার নেওয়ার পর ব্যাস ওর ভালো লেগে গেছে। তো শুধু পাঁপড়ই খেয়েছিল, কারণ ওগুলো তো অনেক টক মেশানো থাকে, তারপরে দই টই দেওয়া থাকে, ঠান্ডা লেগে যাবে, সে কারণে অতটা ওগুলো খায়নি, শুধু পাঁপড় খেয়েছে। তো দেখো, মেলা থেকে বেরিয়ে আমরা সোজা কিন্তু চলে এসেছি স্টেশনে। ট্রেন দিয়ে দিয়েছে, দেখো এই ট্রেনটাতে করেই আমরা বাড়ি ফিরবো। আমরা অনেকটা আগেই পৌঁছে গেছি, কারণ ওখানে এক্সপোতে আর কি ঘুরবো, ভালো লাগছিল না, সে কারণে ভাবলাম চলো ট্রেনে গিয়েই বসে থাকবো। হ্যাঁ উঠবো বাবা, চলো সামনে চলো। যে ব্যাগ নিয়ে এসেছিলাম, যে মেলা থেকে অনেক জিনিস কিনবো, সেই জন্য বড় একটা ব্যাগ নিয়ে এসেছি। কিচ্ছু কেনা হয়নি, বাচ্চাদের 3টে খেলনা গাড়ি আছে শুধু ওই ব্যাগটার মধ্যে। ব্যাগে জায়গা করে ওই গাড়িগুলো ঢুকিয়ে দেবো এই পিট ব্যাগে, ফালতু এত বড় ব্যাগ হাতে করে নিয়ে যাওয়া। গুঞ্জার জন্য একটা গাড়ি নিয়েছি, ওটা গুঞ্জাকে দিয়ে দেবো এখন ট্রেনে উঠে। রাস্তায় তাড়াতাড়ি করে আমরা উঠে গেছিলাম, টোটোতে দেওয়া হয়নি। এখন 8:15 বাজে, 9:45 ট্রেনটা ছাড়ার টাইম, 8 ঘন্টা এখনো বসে থাকতে হবে। আর এদিকে কোনো দোকান নেই, দেখো ও 1 নম্বর প্ল্যাটফর্মে অনেক দোকান ছিল, আমি ভেবেছি এটা 2 নম্বরে দাঁড়িয়ে আছে, তো ভেবেছিলাম এখানে দোকান আছে, একটু কিছু খাওয়া দাওয়া করবো, কিন্তু দেখো একটাও দোকান নেই, কোনো দোকান নেই। তো চিড়ে ভাজা এনেছি, বাড়ি থেকে এনেছিলাম,
তো সেটা এখন বসে বসে খাবো, খিদে পেয়ে গেছে সেই রকম। ঘোরার চক্করে আর আমরা ওই একটা মলে ঢুকেছিলাম, শপিং মলে, তো সেখানে গিয়েই আমাদের সময়টা চলে গেল, অথচ কোনো খাওয়া দাওয়া কিছু হলো না। আর ছেলে যেহেতু ঘুমিয়ে গেছিলো, আমি ওই শপিং মলে গিয়ে ছেলেকে কোলে নিয়েই বসেছিলাম। শপিং মলটা ভালোভাবে কিছু ঘুরে দেখতে পারিনি, তোমাদের দাদা গিয়ে কয়েকটা জিনিস নিয়েছে, তো সব কিছু তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। ট্রেনে উঠে গেছি আর ব্লগটা আজকে অনেকটা বড় হয়ে গেল। আমি কোনোদিনও এর আগে এত বড় ব্লগ শেয়ার করিনি। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, সবার সঙ্গে শেয়ার করো। আর তোমরা যারা নতুন আছো এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, আর সবার আজকের দিনটা কেমন কাটলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।